এই যে মিথ্যা বলার ক্ষেত্রে ব্যক্তি বিশেষে কোনো আলাদা গুনাহ কম বেশি হবে কিনা? যেমন একজন ব্যক্তি পর্যায়ে, কেউ রাষ্ট্রীয় পর্যায়ে বড় দায়িত্বে আছে, সেক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা? দেখুন, প্রতিটা পাপ এটা সময়, স্থান, কাল, পাত্র বিশেষে এর ভয়াবহতা এবং এর পরিমাণ এটা কিন্তু কম বেশি হয়। সহজ উদাহরণে বলি, আমি বহুত মানুষকে প্রস্তাব করেছি যে একটা সিগারেট আমার ফর্মুলায় খেতে পারলে 5,000 টাকা দেবো। আজও লোক পাই নাই। আচ্ছা আচ্ছা, বলছি যে আমার সাথে মসজিদে ঢুকবেন, আমি ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে এখানে বসে থাকবো, আমার সামনে বসে একটা সিগারেট খেয়ে বের হবেন, 5,000 টাকা দেবো। হ্যাঁ, অনেকে বলে যে না এটা পারবো না। সিগারেট খান না? যে হ্যাঁ খাই। এটা পারবেন না কেন? বলে যে মসজিদের ভিতরে আর মসজিদের বাইরে কি এক জিনিস? তার মানে তিনি সহজেই বুঝছেন যেই পাপটা মসজিদের বাহিরে হচ্ছে এটা কবিরা গুনাহ, এটা যদি মসজিদের ভিতরে করা আরও বেশি। রমাদানের ভিতরে পাপ এবং রমাদানের বাহিরে পাপ, পার্থক্য আছে না? হারাম এলাকায় এবং হারামের বাইরে পার্থক্য আছে না? ঠিক তো দ্রুপ সেম। ধরুন একটা অপরাধ একজন আলেম করলো, হ্যাঁ, আর একটা যুবক, একজন বৃদ্ধ বয়োবৃদ্ধ মানুষ জিনা ব্যভিচার করলো, আর একটা যুবক মানুষ, মানুষ কি বলবে? আবার বিবাহিত অবিবাহিত পার্থক্য আছে না? পার্থক্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে উত্তর দিয়ে, আপনারা তো আবার সময় দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তি এত জঘন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাবের মধ্যে লাগাতার ফেলে রাখবেন। এই 3 ব্যক্তি হলো, এক ব্যক্তি হলো ভিক্ষুক, মানে কিন্তু অহংকারী, দরিদ্র, তারপর চরম অহংকার দেখায়। তাইলে এই লোকটা যদি বড় লোক হতো তাহলে কি করতো? এটা এক ব্যক্তি। আরেক ব্যক্তি হলো শাইখুন জানিন, বয়োবৃদ্ধ ব্যক্তি, তারপরও জিনা ব্যভিচার করে। তাহলে মানুষ কি বলবে যে এই 70-80 বছরে এসেও জিনা ব্যভিচার, তাহলে তার যৌবনটা কেমন ছিল, কত খারাপ। আরেকদিন হলো রাষ্ট্রপ্রধান, মালিকুন কাজ্জাব, রাষ্ট্রপ্রধান, চোর ডাকাত অপরাধী, সে মিথ্যা কথা বলবে। রাষ্ট্রপ্রধান হয়েও কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে বুঝতে হবে তার পা থেকে মাথা পর্যন্ত সবটাই এমন নর্দমা, এমন অশ্রাব্য জিনিস, এমন মানে খারাপ জিনিস দিয়ে তা মানে তৈরি, তার সবটা এতটা কুলসিত যে রাষ্ট্রপ্রধান হয়েও মিথ্যা কথা বলে। আমাদের সমাজের প্রেক্ষাপটে আমরা ধিক্কার জানাই যারা বড় বড় পোস্টে থেকেও, মন্ত্রী, মিনিস্টার, এমপি, অফিস প্রধান, তারপরে হলো বিভিন্ন সময়ের উপদেষ্টা কিংবা আরো বড় বড় এরকম যারা আছেন, এরা যদি মিথ্যা কথা বলে, এটা কোশ্চিন কালো একটা সাধারণ চুর চামারের মিথ্যা এবং তাদের মিথ্যা এক নয়।